হ্যাঁ, ওকে। দেখো তাহলে লাস্ট ক্লাসে আমরা ওই এক্সাম্পল 10 পর্যন্ত সলভ করেছিলাম এবং তোমাকে ওই কি বলে ফর্মুলাগুলো সবগুলো পড়ানো হয়েছিল। তো আজকে দেখো এই এক্সাম্পল নাম্বার 11 দেখো বলছে হুম যে দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইজ 120 সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড বলছে যে এটার একটা ডায়াগোনালের লেংথ দেওয়া আছে। এটা বলছে ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলছে আর কি অপোজিট ইয়ের ভার্টিসেসের। বিষয়টা হচ্ছে এমন, ধর একটা প্যারালেলোগ্রাম মনে করো এমন, নেট সমস্যা করিস না ভাই, মনে করো একটা প্যারালেলোগ্রাম হচ্ছে এমন, ঠিক আছে, যার একটা হুম একটা মনে করো ডায়াগোনালের লেংথ দেওয়া আছে হচ্ছে 24 সেন্টিমিটার এবং আমাদের কোশ্চেন বলছে যে যে এই ডায়াগোনাল থেকে এই অপোজিট ভার্টিসেসের যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এইচ বের করতে বলছে, এর এরিয়া দেওয়া আছে। তাহলে এই রিলেটেড ফর্মুলা কি ছিল? তাহলে আমরা বলতে পারি ডিএইচ ইজ ইকুয়াল টু 120, রাইট? ডিএইচ ইজ ইকুয়াল, হ্যাঁ ওকে, তাহলে আমরা বলতে পারি ডিএইচ ইজ ইকুয়াল টু 120, বলতে পারি না এটা? ইয়েস। তাহলে এখন ডি এর ভ্যালু কত দেওয়া আছে? ডি এর ভ্যালু দেওয়া আছে 24 এইচ, তাহলে এখান থেকে কি এইচ এর মান কত হবে? এটা বের করার কোনো ব্যাপার হলো? বের করো কত আসে? 5। 5, দ্যাট মিন্স 5 ইয়েস। এর ইউনিট কি হবে? মিটার, সেন্টিমিটার। সেন্টিমিটার। গুড, এটাই অ্যান্সার। ওকে, দেন দেখো নেক্সট প্রবলেম দেখো, আহ, বলছে যে দ্য লেংথ অফ দ্য সাইড অফ এ প্যারালেলোগ্রাম, এক্সাম্পল নাম্বার 12 না? আচ্ছা বলছে যে এই আব্দুল্লাহ একটু ইয়েটা বলো তো, কোশ্চেনটা বলো, আমি ইয়ে বুঝতে পারতেছি না কোশ্চেনটা। The length of the side of a parallelogram হুম, are where 12, 12 meter and 8 meter. If the length of smaller diagonal is 10 meter, determine the length of other diagonal. ও আচ্ছা, কোশ্চেনটা কি বুঝতে পারছো কি কিছু? Uh, না কিছুই বুঝলো না? এটা না। একটু ম্যাথটা একটু ব্রডলি হবে। দেখো বিষয়টা হচ্ছে মনে করো, আমরা একটা এহ, আমার ড্রয়িংটা খুবই বাজে। মনে করো একটা প্যারালেলোগ্রাম ড্র করলাম, ওকে। এর মনে করো দেওয়া আছে, কি বলছে এটা কি বলে দিছি, স্মল ডায়াগোনাল দেওয়া আছে না 10 মিটার। Yes. আচ্ছা, স্মল ডায়াগোনাল দেওয়া আছে 10 মিটার অ্যান্ড দেখো এর সাইডগুলা কি দেওয়া আছে, এর সাইডগুলা হচ্ছে একটা হচ্ছে 12 মিটার আর একটা হচ্ছে 8 মিটার। মনে করো তাহলে কি এটা মাস্ট, এটা 12 হবে, এটা 8 হবে, তাই না? তাহলে এটাও 8 হবে, হুম। এটা 12। ওকে, একটু মানে ইমাজিন ওকে। করা ট্রাই করো। দেন আমাদের কোশ্চেন বলছে যে ফাইন্ড দ্য লেংথ, মানে ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য অদার ডায়াগোনাল, দ্যাট মিন্স এই যে গ্রেটার ডায়াগোনালটা আছে এটার লেংথ বের করতে বলছে, এটাই কোশ্চেন না? হুম। আচ্ছা, এখন দেখো আমরা একটু নাম টাম দেই, মনে করো এটা হচ্ছে এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। কোশ্চেনটা একটু বোঝার ট্রাই করো। দেখো এটা একটু ইয়ে হবে, মানে একটু ম্যাথটা একটু বড় হবে। দেখো আমাদের আমাদের দরকার হচ্ছে এই এস সি এর ভ্যালু, তাই না? আচ্ছা, এটা দেওয়া নাই, হুম এটা দেওয়া আছে 10 মিটার, এটা দেওয়া আছে। আচ্ছা, এসি এর ভ্যালু বের করতে বলছে। তাহলে এখন দেখো তো এসি এর ভ্যালু আমি যদি বলি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা রাইট অ্যাঙ্গেল মানে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো তো আমি যদি মনে করো এই সব ভুলে যাও, এই সব ভুলে গেলাম, এই সব ভুলে গেলাম, তাহলে কি এখানে কি ভুলে গেলাম? ভুলে গেলে দেখো তো এই যে এ, এটার একটা নাম দিব, মনে করো এটার নাম দিলাম হচ্ছে ই। এ ই সি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? হুম আচ্ছা, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমি যদি এইটুকুর লেংথ বের করতে পারতাম আর এইটুকুর লেংথ যদি বের করতে পারতাম, তাইলে কি আমি কি এখানে ওই পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করে কি এসি এর ভ্যালু বের করতে পারতাম না? হুম। পারবো? কনসেপ্টটা বুঝতে পারছো আমার কথা? জি। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিই কে ক্যালকুলেট করা অ্যান্ড সিই কে ক্যালকুলেট করা, ঠিক আছে? হুম। ঠিক ওকে, আছে।
ওকে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করব। তাহলে এখন দেখো, আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম হচ্ছে এফ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তো, তাইলে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটার নাম দিলাম এফ। আচ্ছা, এখান থেকে দেখো তো, এই এফ এ, এই ডিএফ এর লেন্থটাকে আমি এইচ দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবং এইচ দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, তাহলে এখন দেখো তো, মনে করো এই টোটালটাও ভুলে যাও, এবার ভালো করে খেয়াল করো, এই টোটালটা ভুলে যাও। ভুলে গেলে এখানে এ বি ডি কি একটা ট্রায়াঙ্গেল না? ইয়েস। এ বি ডি একটা ট্রায়াঙ্গেল, এবং এই ট্রায়াঙ্গেলটার নাম হবে স্কেলেন ট্রায়াঙ্গেল, বিকজ প্রত্যেকটা সাইড আনইকুয়াল, তাই না? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা সাইড হচ্ছে আনইকুয়াল। আচ্ছা, তাহলে এটা মনে করো 10 দেওয়া আছে। তাহলে এখন দেখো, হেয়ার triangle ABD is a scalene triangle. Scalene triangle. So semi perimeter কি হবে তাহলে? সেমি perimeter S is equal to কি হবে তাহলে বলো? 8 plus 12 plus 10 divided by 2 হবে না? ইয়েস। তাহলে এটার ভ্যালু কত আসবে হিসাব করো তো? 15 মিটার আসবে। ওকে, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো, ওকে। এখন দেখো তো যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি এর এরিয়া কি হবে? স্কয়ার রুট অফ, তাহলে কি হবে? 15 ইন্টু 15 মাইনাস 8 না? ইয়েস। 15 মাইনাস 8 করলে কত হবে? 7 ইন্টু 15 মাইনাস 12, তার মানে কত হবে? 3। 15 মাইনাস 10, তার মানে কত হবে? 5। ক্যালকুলেট করো কত আসে। 7 into 3 into 5. 39.68. 39.68 স্কয়ার মিটার। একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি আব্দুল্লাহ। এখন দেখো তো, তাহলে আমরা, দেখো তো, তাহলে এখন এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, আমরা এটা বলতে পারি কিনা যে, আমরা তো যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা জানি না। আচ্ছা বলো তো আব্দুল্লাহ, একটা কথা বলো, এখানে এই যে ডিএফ কে আমি এইচ দ্বারা ডিনোট করছি, এটা ইজ ইকুয়াল টু কি আমি বলতে পারি এটা, আর এটা কি সিমিলার হবে না? ইয়েস। হবে। ইয়েস। আচ্ছা, তাহলে এখন দেখো, আমি যদি এখান থেকে এইচ বের করতে পারি, তাহলে এখানে বলতে পারবো সিই বের করে ফেলছি। তাহলে এখন দেখো তো, এখানে আমরা তো জানি যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া হবে বেস ইনটু হাইট, বলতে পারি না? ইয়েস। তাহলে দেখো তো, আমরা এগেইন যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি ডি ইজ ইকুয়াল টু বলতে পারি কিনা হাফ অফ এ বি ইনটু এইচ, বলতে পারি? হ্যাঁ। বলতে পারি তাই, ইয়ে আব্দুল্লাহ, বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, দেয়ারফর তাহলে আমরা বলতে পারি যে হাফ অফ এ বির ভ্যালু কত? 12 ইনটু এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি এটা, বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। তাহলে এখান থেকে এইচ কে বের করে নাও, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে থাকবে 6, 6 দ্বারা ইয়ে করো, ডিভাইডেড করো, কত আসে? 6.61, 6.613. 6.613. আচ্ছা, 6 পয়েন্ট 613. হ্যাঁ, আবার হিসাব করো, কি হিসাব করছে? এত বড় মানে ভ্যালু আসবে? 6.61333 হ্যাঁ, কন্টিনিউয়াসলি। আচ্ছা, 6.61 আসবে, তাহলে এটা হবে, তাহলে এত মিটার, হ্যাঁ, ঠিক আছে? এরপরে 3 বসবে না? হ্যাঁ, এরপরে 3 বসবে না? আচ্ছা বসাও। ওকে, আরো বসাবা নাকি? না। আচ্ছা, বসানোর ইচ্ছা থাকলে বসাইতে পারো। বসে ওকে। এখানে লিখে দিতে পারো যে অ্যাপ্রক্স এই কথাটা বলে দিতে পারো। আচ্ছা, আচ্ছা, এতটুকুতে কোনো কোশ্চেন আছে? না। বুঝে বুঝে পড়িও প্লিজ। তাহলে দেখো তো, দেয়ারফর আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু
সিই ইজ ইকুয়াল টু এটা, এত মিটার। ওকে, নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বের করব হচ্ছে এখন এটাকে। তাহলে দেখো তো আমরা এখন কি আবার যদি এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, জাস্ট এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তাহলে আমরা বলতে পারি যে এই কি জানি বলে, এগেইন ট্রায়াঙ্গেল যে cos যেটা BCE will be a right angle triangle. হ্যাঁ, আব্দুল্লাহ কি বললা? আমি শুধু বলতে চাইছি এটা হতে পারে cos এরপরে আচ্ছা আব্দুল্লাহ, cos আচ্ছা আচ্ছা অ্যাং আচ্ছা, ওকে ওকে, অ্যাঙ্গেল তো দেওয়া নাই, তুমি কস দিয়ে কি করবা? অ্যাঙ্গেল তো এখানে দেওয়া নাই, তাই না? বের করা পসিবল হবে। অ্যাঙ্গেল তো নাই, বের করবা কিভাবে? তাহলে অন্য এই পিথাগোরাসের সূত্র ইউজ করা যায় না? কি চিন্তা করো, পিথাগোরাসের থিওরেম কি অ্যাপ্লাই করা যাবে না? যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যাবে? ইয়েস, হ্যাঁ যাবে। তাহলে তার দেয়ারফর মানে আমরা আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, লিখতে পারি যে বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে ঠিক আমাদের আছে। আননোন হচ্ছে বিই, তাহলে বিই স্কোয়ারকে রেখে দাও, তাহলে এটা এই পাশে বিয়োগ হয়ে যাবে, তার মানে কি হবে বিসি স্কোয়ার মাইনাস সিই স্কোয়ার। ক্যালকুলেট করো তাহলে বিসি স্কোয়ার, তাহলে কি হবে আসে এইট, যে 4.50 BE, B is সিক্স equal to পয়েন্ট 4.5। তাহলে বিই এই টোটাল এটা বের করছো একদম হ্যাঁ একদম বের করছি, কত? 4.5। আচ্ছা, এত মিটার। তাহলে কি আমরা সবকিছু বের করতে পারলাম? তাহলে দেখো তো আমাদের আলটিমেটলি এই যে আবার এগেইন এগেইন যে ট্রায়াঙ্গেল এ ই সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এখন দেখো রাইট অ্যাঙ্গেল হ্যাঁ ট্রায়াঙ্গেল হুইচ হুইচ তাহলে দেখো তো যার এ ই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এ বি প্লাস বিই না? তাহলে এ বির ভ্যালু কত দেওয়া আছে 12 প্লাস বিইর ভ্যালু আমরা বের করলাম, কত বের করলাম 4.5, তাহলে এটা হিসাব করে কত আসে 16.5 হবে না? হ্যাঁ 16.5। তাহলে দেখো তো নাও অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম আমরা লিখতে পারি এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দাও, তাহলে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ই স্কোয়ার, এ ইর ভ্যালু পাইছি হচ্ছে 6.613 স্কোয়ার প্লাস, ওহো আমি তো উল্টা লিখে ফেললাম, আচ্ছা হইলো, হ্যাঁ স্কোয়ার, ক্যালকুলেট করো কত আসে। কত আসে? 350.98। রুট করছো? রুট করার পরেও না, রুট করো, 17.77 17.77 এত মিটার। approximately। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, ওকে, আমি আবার একটু ওভারভিউ করতেছি, ম্যাথটা ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড একটু ডিফিকাল্ট। ওভারভিউ করতেছি, ওকে। একটু খেয়াল করো। মনে করো একটা ট্রায়াঙ্গেলের একটা প্যারালেলোগ্রামের তোমার কি কি দেওয়া আছে, একটা প্যারালেলোগ্রামের কি দেওয়া আছে প্যারালেলোগ্রাম, আর আচ্ছা আচ্ছা দেখো একটা প্যারালেলোগ্রামের সাইডগুলা দেওয়া আছে, একটা 12 মিটার আর একটা হচ্ছে 8 মিটার, এটা 12 মিটার আর একটা 8 মিটার, ওকে। এবং তার স্মলার যে ডায়াগোনালটা আছে এটা দেওয়া আছে, স্মলার ডায়াগোনালটা দেওয়া আছে, বলছে যে অপর যে ডায়াগোনালটা আছে অদার ডায়াগোনাল এটা বের করতে বলছে, ওকে। তাহলে এখন দেখো আমরা মানে আমরা করলাম কি কি কইল, এটা মুছতেছে না কেন? আচ্ছা, ইয়াল্লা, আচ্ছা দেখো আমরা আমাদের কি যে আমাদের যে অদার ডায়াগোনালটা আছে আমরা একটু লক্ষ্য করলাম যে আমরা যদি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে পারি, যে ওই ট্রায়াঙ্গেলটাকে ইউজ করে আমরা এটা করতে পারবো পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে, বাট দেখলাম যে না, আমরা যখন এটাকে ইয়ে করলাম মানে বৃদ্ধি করলাম
করার পরে দেখলাম এগুলো তো আমরা জানি না, তাই না? বাট হ্যাঁ তাই। আমরা একটু চিন্তা করলে দেখতে পাবো যে না আসলেই তো যে এই এইচ তো এই এইচ, তাই না? এখন আমি আবার দেখতে পাইলাম যে এখানে যদি একটা ছোট্ট এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এরিয়াটা বের করি, তাহলে ওই এরিয়া ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে আমরা এখান থেকে ওই এরিয়া বের করতে পারবো। এই যে এরিয়া বের করছি, এই যে এরিয়া বের করছি, কই গেল? জি। এই যে এরিয়াটা বের করছি। তাহলে এখন থেকে ওই হুম। এরিয়া ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু বি এইচ। তাহলে এখান থেকে আমরা এইচটাকে সুন্দর করে বের করতে পারলাম। তার মানে আমরা অনেকটা স্বস্তি পাইলাম যে এইচটাকে বের করতে পারলাম। এখন আবার দেখতে পাইলাম যে এই ছোট্ট ত্রিভুজটার ক্ষেত্রেও তো প্রযোজ্য পিথাগোরাসের থিওরাম। তাহলে পিথাগোরাসের থিওরাম এপ্লাই করে এখান থেকে বিটাও বের করলাম। এই যে বিটা পাইলাম। এখন যখন বিটা পাইছি তখন আবার আমরা এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে কাজ করছি যে এ ই সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেন আমরা এখান থেকে এইটা বের করে নিয়েছি বিকজ আমাদের এই ই লাগবে। দেন আমরা পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লাই করে এসিটা বের করলাম। ঠিক আছে? ঠিক আছে। ওকে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। দেন দেখো এক্সাম্পল নাম্বার 13। এটা কি বলছে? বলছে যে দ্য লেংথ অফ এ ডায়াগোনাল অফ এ রম্বস ইজ 10 মিটার। আচ্ছা। অ্যান্ড ইটস এরিয়া ইজ, এটা দেওয়া আছে। বলছে ডিটারমাইন দ্য লেংথ অফ দ্য অদার ডায়াগোনালস অ্যান্ড ইটস পেরিমিটার। আচ্ছা। তাহলে এটা কোনো ব্যাপার হইলো? না, ব্যাপার না, একটু ব্যাপারও আছে। বিকজ এখান থেকে দেওয়া আছে, দেখো খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে একটা রম্বসের কি দেওয়া আছে, ডায়াগোনালের লেংথ দেওয়া আছে, বাট বের করতে বলছে লেংথ, তাই না? একটু হুম। একটু ব্যাপার আছে, বের করতে বলছে লেংথ। আচ্ছা। এবং তার পেরিমিটার, লেংথ বের করতে পারলে তো পেরিমিটার বের করতে পারবো, এটা তো কোনো ব্যাপার না, তাই না? আচ্ছা। ইয়েস। আমরা একটা ড্র করি রম্বসকে। মনে করো নাও এই সবগুলো সমান, যদিও সমান হয় নাই আমি জানি। মনে করো এই প্রত্যেকটা লেংথ হচ্ছে এ করে, তাই না? আচ্ছা। ইয়েস। মনে করো তার ডায়াগোনাল একটা দেওয়া আছে, এই ডায়াগোনালটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 10 মিটার, তাই না? হ্যাঁ। আচ্ছা। তারপরে মনে করো আমি এই ডায়াগোনালটাকে ড্র করে আচ্ছা, এই ডায়াগোনালটাকেও ড্র করে দিলাম, এই ডায়াগোনালটাকেও ড্র করে দিলাম। ওকে। তারা পরস্পরে মানে ও বিন্দুতে ইয়ে করলো, মানে ইন্টারসেক্ট করলো আর কি। আচ্ছা, এটা আবার ধরে নিও না, বারবার এই জিনিসটা ভুল হচ্ছে। দাঁড়াও, একটু বড় করে আঁকি না। মনে করি এটা হচ্ছে একটা রম্বস যার প্রত্যেকটা লেংথ হচ্ছে এ করে। আচ্ছা, দুইটা ডায়াগোনাল ড্র করে দিলাম। মনে করি এই ডায়াগোনালটার লেংথ হচ্ছে 10 মিটার। আচ্ছা, এটা 10 মিটার, নামও দিলাম। এটা মনে করো তারা ও বিন্দুতে ইন্টারসেক্ট করছে, নাম দিলাম এ বি সি ডি। খেয়াল করে দেখো এখান থেকে আমাদের কোশ্চেন বলছে যে এই লেংথ বের করতে বলছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তোমাকে বলছিলাম যে রম্বসের ডায়াগোনাল দ্বয় পরস্পর যে ইন্টারসেক্ট করে সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়, বলছিলাম না? ইয়েস। বলছিলাম। আচ্ছা, ওকে। দেখো বিষয়টা কতটা ইজি হয়ে গেল এখন। আমরা এবং এই যে ডায়াগোনাল দ্বয় এই যে ও বিন্দুতে ইন্টারসেক্ট করছে, তাহলে এইটুকু লেংথ আর এইটুকু লেংথ ইকুয়াল হয়ে যাবে না? ইয়েস। আচ্ছা, এই বেসিকটাকে আমরা কাজে লাগাবো। দেখো তো তাহলে আমরা এখান থেকে এই যে এইটুকু ইকুয়াল টু বলতে পারি কিনা এটা 5 হবে? পারি? ইয়েস। আব্দুল্লাহ, বলতে পারি না? কারণ তো মানে সমান ২ ভাগে ভাগ করব। আচ্ছা। তাহলে এখন দেখো আমাদের দরকার কোনটা, এই যে এইটুকু না? এইটুকু পাইলে কি আমরা এখানে কি পিথাগোরাসের সূত্র এপ্লাই করতে পারবো, তাই না? ইয়েস। ইয়েস। আচ্ছা, দেখো তাহলে এইটুকু কিভাবে বের করতে পারি? আমরা যদি এই ডায়াগোনাল এসি কে বের করতে পারি তাইলেই হয়ে গেল না? এসি কে বের করতে পারলে তো এসির অর্ধেক এটা, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা। এখন দেখো আমরা কি জানি যে গিভেন গিভেন যে গিভেন আচ্ছা, আমরা আগে এটা করতে পারি যে ধরে নিতে পারি যে লেট দ্য লেংথ অফ 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 দ্য লেংথ অফ এ diagonal
of a diagonal of this rhombus is, এটাকে ধরলাম d, ঠিক আছে? তাহলে d হ্যাঁ ধরলাম। তাহলে এখন দেখো, সুতরাং এরিয়া, আচ্ছা তারপরে এটা লিখতে পারো যে গিভেন other diagonal কি দেওয়া আছে, ওই 10 মিটার না, এন্ড হ্যাঁ এরিয়া দেওয়া আছে, হচ্ছে 120 স্কয়ার মিটার। তাহলে দেখো তো আমরা therefore লিখতে পারি যে এরিয়া লিখতে পারি কি, ওই আমরা কি জানি হাফ ইনটু ডায়াগোনাল দুইয়ের মাল্টিপ্লিকেশন না, ইয়েস d ইনটু 10। তাহলে এটা ইজ ইকুয়াল টু যে therefore কন্ডিশন যে অ্যাকর্ডিং টু কন্ডিশন, তাহলে আমরা লিখতে পারি যে হাফ অফ d10 ইজ ইকুয়াল টু কি 120 লিখতে পারি না? তাহলে এটা কেটে হ্যাঁ 5 হবে, তাহলে এখান থেকে d এর মান কত আসবে দেখো দেখি। d এর মান কত আসবে? হ্যাঁ d এর মান কত আসবে? wait 24 24 24 মিটার। তার মানে আলটিমেটলি দেখো তো যে আমরা কি লিখতে পারি যে দেয়ারফোর যে ট্রায়াঙ্গেল এ ও ডি বি এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? ইয়েস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন বলো তো, কেন এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কারণ এটা বলি রম্বস এর জন্য এটাই শুধু, এটা তার যৌক্তিক কারণ আব্দুল্লাহ? ইয়েস এই, এটা কোনো কারণ হলো? এটা তার প্রকৃত কারণ যে তার ডায়াগোনাল দ্বয় পরস্পর যে বাই ইন্টারসেক্ট করছে, রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে তারা, এটা হচ্ছে অ্যাকচুয়াল কারণ। বুঝতে পারছো? ও আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কারণ। তাহলে দেখো, তাহলে এখন দেখো, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এখানে হয়ার হুম হয়ার হয়ার ও ডি ইজ ইকুয়াল টু লেখা যায় 5 মিটার। তারপরে দেখো ও এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ও এ ইজ ইকুয়াল টু তাহলে কি হবে, হাফ অফ এসি না, এসি ডিভাইড বাই ইয়েস 2। তার মানে কি হবে, এসির মান কত জানি 24 পাইছি ডিভাইড বাই 2, তার মানে কি 12। যে তাহলে এখানে লিখে দিবা যে সুতরাং অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম লিখতে পারি যে, তাহলে এখান থেকে বলো তো হাইপোটেনিউস কোনটা হবে? হাফ মিনিট হবে 8 এ, গুড। তাহলে এটা হবে, আমরা লিখতে পারি যে এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও স্কোয়ার প্লাস ডি ও স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে ইয়েস এডি এর ভ্যালু হবে স্কোয়ার রুট অফ, তাহলে এ ও স্কোয়ার দ্যাট মিনস ও ও স্কোয়ার, তার মানে কি 12 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা 12 স্কোয়ার প্লাস, তারপরে ডিও এর মান কত পাইছি, ডিও 5 স্কোয়ার, তাহলে এটা কত আসবে হিসাব করো, 13 কত আসবে? 13 13 এত মিটার। দেয়ারফোর, তাহলে দেখো আমরা এডি পাইলাম যে, তারপরে কি আমরা কি লেংথ পাইলাম না? হ্যাঁ সুতরাং লেন্থ পাইলাম লেংথ হবে 13 মিটার। তারপরে কি বলছে এর পেরিমিটার, তাহলে কি পেরিমিটার কি হবে? এর পেরিমিটার হবে যে 4a 4 ইন্টু 13, তার মানে আসে যে 5, 52 হ্যাঁ 52 মিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো এতটুক? ইয়েস আচ্ছা, বুঝতেই যেহেতু পেরেছ, হুম, তুমি তাহলে বুঝতে যদি পেরেছ, তাহলে এইচডব্লিউ করবা। হুম
এটা না। আচ্ছা এখান থেকে এইচডব্লিউ করবা হচ্ছে একটু ইয়ে করে নাও, আইডেন্টিফাই করে নাও। হুম নাম্বার 1 করবা। ওয়েট নাম্বার 1 ওকে এরপরে হ্যাঁ দাঁড়াও, বের করবা নাম্বার 9, এটা করবা। নাম্বার 9 হ্যাঁ 8 8 7 7 6 ওকে আচ্ছা এই ওকে এই চারটাই করবা, এই চারটা করবা। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে।